এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। এর আগের ভিডিওতে আমি বলেছি কেন এই বাইকটা তোমরা নেবে না নেওয়ার 5টা না 6টা রিজন আমি বলে দিয়েছি, কিন্তু এখন বলবো এর 5টা রিজন কেন এই বাইকটাকে তোমাদের সবার নেওয়া প্রয়োজন। আমি সেই সম্বন্ধে 5টি কারণ না 10টি কারণ না অনেকগুলো কারণ বলবো, যার জন্য তোমরা এর প্রেমে পড়ে যাবে। অলরেডি আমি তো অলরেডি প্রেমে পড়ে গেছি ভাই। এরকম একটা সারপ্রাইজ হোন্ডা সিবি 125 থেকে পাবো, হর্নেট থেকে পাবো, আমি ভাই সম্পূর্ণ বুঝতে পারিনি এত সুন্দর একটা ধামাকা দেবে 125 সিসির বাইকে। কোনো এনএস বলো, এনএস 125, রাইডার 125, এক্সট্রিম 125, কোনো বাইকের সামনে এরকম লুক আমার মতে করতে পারেনি আর পারবেও না। অতএব যারা বুকিং করেছো তারা অলরেডি বুকিংয়েই থাকো, তোমার বাইক আসবে, আমাকে SMS করো কে বুকিং করেছো। আর আমি এর 5টি গুণ কিসের জন্য বাইকটা আমাদের নিতে হবে বা কেন নেব আমি তোমাদের সেইগুলোই বলবো। তো ভাই প্রথম কারণ আমি যেটা বলবো, এই বাইকের অল এলইডি ইন্ডিকেটর সেট আপ আছে, যার জন্য ব্যাটারিটা সহজে নষ্ট হবে না। আর লুকিং ওয়াইজ আর মাস্ট লাগে। এর থেকে বড় সিসির বাইকগুলো দেখো ভাই, বড় সিসির বাইকগুলো এরকম দিতে পারেনি। অনেক বাইক আছে যেগুলো 150-200 সিসি এলইডি দেয়নি, তারা হ্যালোজেন লাইটের উপর কাজ করেছে, কিন্তু এটা তোমাদের জন্য আমাদের জন্য এই স্টাইলের জন্য এটা এলইডি সেট আপ করে দিয়েছে। দুটোই দেখো কেমন লাগছে। নাম্বার 2 যে রিজনটা আমি তোমাদের বলবো যেটা কেন নেব, 125 সিসির ভিতরে কোনো বাইকে ইউএসডি ফকের ব্যবহারই করেনি, তারা টেলিস্কোপ ফকের ব্যবহার করেছে। আর এই ইউএসডি ফকের জন্য বাইকটা যখন তুমি 70, 80, 90 স্পিডে চালাবে তখন এর স্টেবিলিটি অসাধারণ থাকবে। বাইক কখনো বাবল করার সম্ভাবনা খুবই কম থাকে। 125 সিসির ভিতরে এটা সব থেকে বেশি টর্ক জেনারেট করে, যেটা হলো 11.2 Nm টর্ক। অন্য কোনো 125 সিসি এত টর্ক জেনারেট করতে পারে না। এটা হচ্ছে বাইকটা নেওয়ার কারণ। চতুর্থ কারণ আমি যেটা বলবো, এই বাইকে এন্টি লক ব্রেকিং সিস্টেম দিয়েছে, যেটা কিনা বড় বড় হায়ার সিসির বাইকে দেয়, সেটা আমাদের 125 সিসির বাইকে প্রোভাইড করেছে। নাম্বার 5 যে কারণটা আমি বলবো, এই বাইকে এই সাসপেনশনটা তোমার হাইট অ্যাকর্ডিং তুমি একে 5 স্টেপ, হ্যাঁ ভাই ঠিক, তুমি তো 5 স্টেপ এটাকে ঠিক করে নিতে পারো। তোমার হাইট যেমন তুমি এটাকে ডাউন আপ করে নিতে পারবা। তো ভাই দেখো, আমি মাত্র 200 কিলোমিটার বাইক চালিয়েছি, আমার মনে হলো এই কারণগুলো তোমাদের বলা দরকার। এর পরবর্তীতে আমি যখন আরও বাইক চালাবো, আমি এর সম্বন্ধে আরও জানবো, তোমাদেরকে অবশ্যই জানাবো। যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যতটা পারো তোমাদের বন্ধুদেরকেও দিয়ে দাও যারা এই বাইকটা কিনতে ইচ্ছুক বা 125 সিসি বাইক কিনবে। তার আগে এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও। ওকে, তাহলে সামনের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।